ভাবি কি করছেন? যা ব্যাগটা নিয়ে সোজা বাড়ি চলে যাও। বাড়ি ছেড়ে যাব মানে কই যাব? সেটা কি আমি জানি কই যাবি? তোর বাপের বাড়ি যাবি না যেখানে যাবি, যা মন চাই তাই কর। এখান থেকে যাবি যা। কেন ভাবি আমি আমার বাপের বাড়ি যাব কেন? তুমিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। তুমি যদি এই বাড়িতে থাকতে পারো আমার কি থাকার অধিকার নেই? না নেই। তোর স্বামীর যেরকম কামাই করার মুরিদ নেই, তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যাবে রা, তোর স্বামী যেদিনকে কামাই রুজি করার মুরিদ হবে সেদিন এই বাড়িতে আসবি, তার আগে না। ভাবি এরকম কইরা কেন কইতেছো? ও তো চেষ্টা করতেছে চাকরির জন্য। ও যদি চাকরি বাকরি না পায় ও কি করবে বলো? জানি ওর তো কোনো কিছু করার নেই, সেজন্য আমি করব। যা বেরো, বাসাতে বেরো। হট, কথা কানে যায় না। আয়, আমি তোর আগে যাস, বেরো। আয়। আরে ভাবি হাত ছাড়ো। ভাবি কি হয়েছে? আমার বউর আপনি কই নিয়ে যাইতেছেন? কোথাও নিয়ে যাচ্ছি না, বাড়ি থেকে বের করে দিচ্ছি। বাড়ি থেকে বের করতেছো মানে? কি কইতেছো তুমি এসব? কিন্তু কেন? কেন বুঝে না? এটা কি এতিমখানা পাইছো না? কে তোমরাও বসে বসে খাওয়াবো, আবার তোমার বউরেও বসে বসে খাওয়াবো? তা তো হবে না। ঠিকই কইছো ভাবি, এটা এতিমখানা না, এটা আমাগো বাড়ি, এটা আমার বাপের বাড়ি। বাপের বাড়ি? তোমার বাপকে এখন কামাই করে? কামাই তো করে আমার স্বামী। আমার স্বামীর কামাই গোষ্ঠী ধরে সবাই বসে খাও। কষ্ট লাগে না? না কামাই করা যে কত কষ্ট সেটা তো বুঝো না। কামাইতে করে এক পয়সা বুঝাও না, একদিনের বাজার করো না, বুঝবা কেমনে কামাই করা কত কষ্ট? ভাবি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি কি মনে করো একটা চাকরির জন্য আমি কম চেষ্টা করতেছি? একটা চাকরির জন্য কত দাঁড়াদাঁড়ি ঘুরতেছি, কি করবো কও? কোনোভাবে চাকরি হইতেছে না, এর মধ্যে তুমি এই অশান্তি করতেছো। আচ্ছা ভাবি তুমি কি চাও আমার বউরে নিয়ে আমি রাস্তায় বেরোয় যাই, রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া খাই? তুমি তোমার বউরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবা, ভিক্ষা করে খাবা, কি করে খাবা সেটা তো আর আমি জানি না। আমার সাফ সাফ কথা, তোমার ভাই বহুত কষ্ট করে কামাই করে। নয় তুমি এই বাড়িতে থাকবা, নয় তোমার বউ এই বাড়িতে থাকবে। দুইজন মানুষের আমি বসে বসে খাওয়াইতে পারবো না। ভাবি এমন কইরা কইও না। এমনও দিন আসতে পারে যে আমার স্বামীর টাকা দিয়ে পুরো সংসার চলবে, তোমার স্বামীর কোনো কাজ কাম থাকবে না। অভিশাপ দিস আমারে? হ্যাঁ অভিশাপ? দেখ দেখ রুবেল, তোর বউ আমার খায় আমার পরে আমার এই অভিশাপ দেয়। না ভাবি, আমার বউ তোমারও অভিশাপ দিতেছে না, আমার বউ যেটা সত্য সেইটাই কইতেছে। আমি আমার বউরে নিয়ে চলে যাইতেছি, থাকো তোমরা সুখী শান্তি। যা 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 যা, আগে যা, দূর। এক পয়সা কামার করার মুরিদ নেই, আমার খায় আমার পরে আবার কইতে সারা সংসার ওর টাকায় চলবে। রে বাবা বাবা, এখনো চাকরির মুখই দেখেনি, সারা সংসার ওর চালাবে। চল যাক, বেরোইতেই পারবে না। কি রে বাবা, ব্যাগপত্র নিয়ে কোনে যাচ্ছিস? কই আর যাবো? দুই চোখ যেদিকে যায় ওইদিকে চলে যাবো। এই তো ছোটবেলার তিন তোরা তেরা কথা কুমলি না। কেন তারা কথা কমবো ভাইজান? তোমার বউ আমার বউরে আর আমারে ওই বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা বাইর করে দিয়েছে ভালো কথা, কিসের জন্য বাইর করেছে? অবশ্যই সেটার কোনো কারণ আছে। কিসের জন্য আবার? আমার তো কামাই রুজি নাই, আমরা নাকি ওই বাড়ির অন্ন ধ্বংস করতেছি, সব খায়া শেষ করে ফেলাইতেছি। একদম ঠিক কথাই কয়েছে। কামাই রুজি না থাকলে সংসারে কি কেউ রাহে কাউরে? তাও একটা বিয়ে করছিস, বউর একটা খরচপাতি আছে, সব খরচ যদি আমার টানা লাগে তাহলে হয়তো তেরা দিবি। জানতাম, আমি খুব ভালো করে জানতাম তুমি তোমার বোর পক্ষেই থাকবা, কারণ তুমি যদি তোমার বোর পক্ষে নাই থাকতা অন্তত আমার আর আমার বউরে ওই বাড়ি থেকে বের করার সাহস পাইতো না তোমার বউ। এই তো উল্টা পাল্টা কথা তোর জীবনে শেষ হবি না। পক্ষে থাকবো না কি করবো সেটা ক? আমার বউ তো বাড়িতে তাড়াতে ভালো করছে, কাম কাজ করিস নি, বউ নি থাকি, সংসারে একটা খরচ আছে না? হ্যাঁ, আর এই যে বাড়িতে তাড়াতে না তোর জন্য ভালো হয়েছে, এটা যদি বুঝতে তাহলে এই কথা করতে নি। এখন মনে কর সংসারের জ্বালায় এই বোর জিনিসপাতি কিনা কাটার জন্য কি করতে হবে? তো এটা কর্ম বাছি নেওয়া লাগবে। কর্ম বাছি নেওয়ার পর ঠিক ইনকাম করবি, হাত ভরি করবি তো, তাই না? তখন ঠিকই বাড়ি জায়গা দেবো না। আর এই যে তুমি তো তোমার জামাইরে কিছু করতে পারো, তাই না? এই বয়সে বউ নিয়ে আসি আমার ঘরে থাকতেছে, চাকরি বাকরির কথা বাদ দাও, একটা রিক্সাও তো চালাতে পারে, তাই না? কামলাও তো দিতে পারে, সেই বুদ্ধিটাও তুমি দিতে পারো। যা, এখন তুই কোনো থাকবি কি না থাকবি সেটা আমার দেখার বিষয় না। শোনো ভাইজান, আমি কই থাকুন, কি খামো না খামো এটা তোমার চিন্তা করতে হবে না। আমার বাড়ি থেকে তোমার বউ বের করে দিছে ভালো কথা, অন্তত আমার বয়স্ক বাপটারে বাড়ি থেকে বের করে দিও না। আরে যা যা, সেই চিন্তা তোর করা লাগবে না। বাপের চিন্তা করবে, কামাই নাই কিছু নাই, বিয়ে করি বউ নিয়ে সংসার করি। কই রে আমার মাটা কই? তুমি? হরে মা, আমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। তোমার ব্যাগপত্র কই? তুমি 2-4 দিন থাকবা না?
আরে না, তুই কি পাগল হইছস? এখনো তো তোর বাড়িতে থাকার মতন আমি এসে থাকবো, সেই পরিবেশটা তো তুই করতেই পারস নাই। করছি তো, কি করছস? তুমি যেটা বলছিলে সেটাই। কোনটা? কারে? আহ, মনে নেই তোমার? ওই যে আমার দেওর আর দেওরের বউরে না তুমি বের করে দিতে কইছি, বের করে দিছি, দুইটারে একসঙ্গে বের করে দিছি। সত্যি? মানে আপদ বিদায় হইছে? আপদ বিদায়, এখন বাড়ি ফাঁকা। কিন্তু মারে, ওই আপদ তো বিদায় করছস, কিন্তু আপদ তো আর একটা রয়ে গেছে। আপদ আর একটা আছে, তোমার কাছে আবার কোনটা আপদ মনে হচ্ছে? বুঝোস নাই কোনটা আপদ মনে হইতাছে? বোকা মাইয়া, তুই যা আমার মাইয়া, এরই তো মাঝে মধ্যে আমার ভাবতে অবাক লাগে। ওই তোর শ্বশুর এখনো হাত পাও ভালো আছে, সুস্থ আছে, 2 দিন পরে যে অসুস্থ হয়ে ঘরের মধ্যে কেলাই পড়বো না, তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আর ওই আপদটারে তুই, আমার এত সুন্দর ধলা দুধের মতন ফটফটা মাইয়া, তুই টানবি ওই আপদ রে? আমি বেঁচে থাকতে জীবনেও তা হইতে পারে না। এর লেগে কইতেছিলাম, যেমনি করে পারস এই দিক ওই দিক ঘুরাইয়া বুড়াইয়া ওই আপদটারে বাড়ির থেকে বাইর কর। ঠিক আছে মা, তা না হয় বের করলাম, কিন্তু আমার শ্বশুরকে বের করে দেওয়ার পর স্বামী যদি রাগারাগি করে, কোনো ঝামেলা হয়? কোনো রাগ হবে না, কোনো ঝামেলা করবো না আমি। আরে বাবা, এই সংসারে আয় উন্নতির জন্য তোমার যা করা লাগবে তুমি তাই করবে, আমি কিচ্ছু কব না। সত্যি কইতেছো জামাই বাবাজি? আরে আমার মনের মতন এখন জামাই পাইছি। আমার সুন্দর মাইয়াডারে আমার মনের মতন জামাইয়ের হাতে তুলে দিতে পারছি, এর থেকে ভাগ্যবতী আর কি হইতে পারে কও? আমি তোমার শাশুড়ি, যে বুদ্ধি যখন যেইটা তোমার বোরে দেই, আমার মাইয়ার সাথে সাথে তুমিও সেটা মাইনা নাও। আমার না একদম গর্বে বুকটা ভইরা যায় জামাই বাবাজি। হ্যাঁ শাশুড়ি আম্মা, আমারও আপনার মতন একটা শাশুড়ি আম্মা পায়া আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। সত্যি এরকম একটা শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে কি করবা? আব্বা তাড়াতাড়ি বের করে দেবো না? চলো যাই। চলো আম্মা, আপনিও চলেন। যদি আমার এই কথায় বাইর না হয়, আপনি করে কড়া কথা খেয়ে দেবেন, চলে যাবে বাড়িতে। সত্যি কইতেছো? ওরে আমার লক্ষ্মী জামাই, চলো। আব্বা, ও আব্বা, আব্বা, ও মা, কিছু কলাম না কিছু না, তুমি ব্যাগ নিয়ে বাইরে আইছো কিছুর জন্য? হয়, ব্যাগ নিয়ে মারা যাচ্ছি। আমি বুঝে ফেলাইছি যে আজকের থেকে এই বাড়িতে আমার আর থাকা হবে না। এই তো মুরব্বী মানুষ, কি মানুষ এমনি এমনি কয়? হ্যাঁ গো, জ্ঞানের সাথে কেউ পারবো না। দেখো, তোমার আব্বার কোনো কথা কওনের আগেই সে সব কথা বুঝে ফেলছে, সাথে একদম গাটি গুটি নিবারা গেছে। তাই তো বলি আব্বা, আপনার বড় ছেলের মাথায় এত বুদ্ধি কেন? আপনার মুরব্বী মানুষ, আপনার মাথায় যে এত জ্ঞান বুদ্ধি, সেই জন্য মনে হয় আপনার বড় ছেলের এত জ্ঞান বুদ্ধি হয়েছে। তা আব্বা, ওই কই যাবা কি না যাবা সেটা তো করি না। আমার তো বোনও নাই যে বোনের বাড়ি দেওয়া থাকবা। কোনে যাব না যাব সে চিন্তা তোর করা লাগবি না নে। আমার ছোট ছেলেরও ব্যবস্থা আল্লাহ করে দিবি, আমাকেও একটা ব্যবস্থা আল্লাহ করে দিবি। তবে দুঃখ লাগতেছে শুধু তোর জন্য, কারণ তোর বোর কানে যে বিষ ঢুকছে, এই বিষের কারণে আমি আর আমার ছোট ছেলে বাড়ি থেকে চলে গেলাম। তোরও এই বাড়ি থেকে একদিন চলে যাওয়া লাগে। এই যে বিয়া, এই যে আপনি না যাইবেন বাড়ির থেকে যান, কিন্তু এই গিরিঙ্গি লাগানোর দরকারটা কি? হ্যাঁ, আপনি কই থেকে জানলেন যে আমার মেয়ের কানে বিষ ঢুকছে? আর ধরে নেন যদি ঢুকেই থাকে, সেই বিষের প্রয়োগ আমার জামাইয়ের কাঁধে জীবনেও পড়বে না, এই চিন্তা আপনি করেন না। বেরোইছেন সুন্দর মতন, ওই যে রাস্তা গেট মাপেন। হ্যাঁ, আমার বোর কানে যদি বিষ ঢুকেই থাকে, সেই বিষ হজম করার মতন ক্ষমতা আমার আছে। তুমি এখন যাও, টাকা থাকে। মা, এবার তালিবারে খুশি হয়েছেন তো? অনেক খুশি হয়েছি বাবা। বউ খুশি তো? তাহলে এক কাম করো, কাটাকাটি করো, আমি সুন্দর করে বাজারে যা গরুর গোস্ত আর ইলিশ মাছ কিনে নিয়ে আসি। ঠিক আছে মা। হ্যাঁ, তুমি যে আমরা বুদ্ধি দিছো, আমার শ্বশুর যে কয়ে গেল এটা বিষ, আসলে কি রে বিষ? আর তুই বোকা, মা কোনো সময় মেয়ের কানে বিষ ঢালতে পারে? হ্যাঁ, এইটা তো আমি তোরে আশীর্বাদ করলাম। আমার মতন মা যারা আছে
তাদের সন্তানের জন্য এটাই হইলো শ্রেষ্ঠ আশীর্বাদ। চল চলো রান্না করি। এই আমি অত শত বুঝিনি, তোর মা তাড়াতাড়ি বাড়তেন বাইক করে দে। কেন কেন মারে বের করে দেবো? মা মুরব্বী মানুষ, বাড়ির মধ্যে একটা মুরব্বীর দরকার হয়। আর 2 মাস ধরে মা আছে, আর বেশি দিন কি আসছে? 1 বছর 6 মাস আসছে, তুমি মাকে বের করে দিতে চাও? মুরব্বী মানুষ না, তোর মা হচ্ছে একটা শয়তানের হাত দিয়ে মুরব্বী মানুষ না। তোর মার জন্য এই সংসারে এত অশান্তি। তোর কানে বিষ ঢালি দিয়ে আমার মাধ্যমে কি করছে, আমার বাবাকে বাড়তেন বাইর করে দিয়েছে, আমার ছোট ভাই বাইক করে, আমার ছোট ভাই বড় বাইক করে দিয়েছে, এখন আমি একা হয়ে গেছি। আচ্ছা ভালো কথা, বাইর করে দিয়েছে ভালো কথা। তোর মা কিসের জন্য পাড়ায় পাড়ায় দেয়া কবি হাসান হচ্ছে আমার বাড়ি থাকে। এই এটি তোর মার বাড়ি না আমার বাড়ি না আমার বাপের বাড়ি, সেটি কতই। ঠিকই তো বলছে মা, মা তো খারাপ কিছু বলে নাই। খারাপ কে বলছে? এটা কি তোমার বাড়ি না তোমার বাপের বাড়ি? এই বাড়ি আমার, আমার মার, আমার নামে লিখে দিছ, মনে নাই? মাথায় কি সব গেছে? আমার বাড়িতে থাকবা, গলা নামায়ে কথা বলবা, চুপচাপ থাকবা, থাকলে থাকবা, না থাকলে বের হয়ে যাবা। তোর নামে লিখে দিস তোর মার কারণে, তোর মার বুদ্ধিতে তো লিখে দিছি। তোর মা কবে কিসের দিন তুই ক। আমি তো বলতেছি এখন মা বলা মানে আমার বলা, বোঝো নাই? তা কি মানে আমি কি আমার আব্বা আমার ছোট ভাইয়ের বাড়িতে বাইক করে ভুল করলাম নাকি? ভুল করছো না সঠিক করছো সেটা তুমি জানো, আমি কি জানি? বের তো তুমিই করে দিছো আমার সাথে সাথে। এই যে আমি মারে, হ্যাঁ এই নে, এই ব্যাগের ভিতরে সব কাপড় চোপড় ভরা আছে। এখন খালি টুকুত করে তোর স্বামীটারে বাড়ির দিন বাইক করে দে। তুমি কাটা নিয়ে আসলো, ওই নিয়ে আসলো, ওর কাপড় চোপড় তুমি টানবে কেন? না একটু উপকার করে দিলাম, হাজার হলে তো শাশুড়ি মানুষ, আমার একটা দায়িত্ব আছে না। ও যাও, এই যে নিয়ে যাও, ফটো তোলো যাও। আমি কোনে যাবো? আমি কি জানি কই যাবা তুমি? জাহান্নামে যাও, তোমার বাপের কাছে যাও, তোমার ভাইয়ের কাছে জানা হলে রাস্তায় যাও, আমি তো সেটা জানি না। এই বাড়ি আমার, আমি এই বাড়ি ছাড়া কিছু জানি না। চুপ! বলছি না গলা নামাই কথা বলবে, এই বাড়ি আমার, আমার বাড়ি, আমি যেটা বলবো সেটাই হবে। বেরো যা। জানি এই বাড়িতে না আমাকে বাইরে যাওয়া লাগবে। ওই যে মানুষের অভিশাপ লাগছে না, আমার আব্বা কইছে না যে এই বিষের কারণে তুই আমারে আর আমার ছোট ছেলেরে আর ছোট ছেলের বউরে বাড়িতে বাইর করে দিছিস না, সেই বিষের কারণে জ্বলে পড়ে একদিন এই বাড়ি ছেড়ে তোকে চলে যাওয়া লাগবে। হ্যাঁ আমি তো পাপ করছি, আমি আপন পর বুঝতে পারি নাই। আমার জন্মদাতা পিতাকে আমি এই বাড়িতে তোরে কথা শুনে বাইর করে দিয়েছি, এরই সবচেয়ে আমার বড় ভুল। আর এই ভুলটা কেন করছি জানিস? এই যে আমার শাশুড়ি আম্মা মিষ্টি মিষ্টি কথা আমি বুঝি নাই, মিষ্টি মিষ্টি কথা আমি ভিজে গেছি, আমি ভুলেই গেছি আসলে শাশুড়ি আম্মা কোনোদিন মা হয় না। এই তোদের দুইজনের কথা শুনি আমি আমার নিজের বাপরে বাড়িতে তাড়াই দিছি, আমার আদরের ছোট ভাইরে বাড়িতে তাড়াই দিছি। আমি পাপ করছি, এই জন্যই পাপের ফল পাচ্ছি। আর এই পাপ আমি করতাম না, এই পাপেরও ফল আজকে আমার পাওয়া লাগতো না। তোর এই মা যেদিন তোর কানে বিষ ঢালছে সেদিন যদি আমি বিষ ঢালা বন্ধ করতাম, তাহলে পরে আজকে আমার এই পরিণতি দেখতে হইতে না। দেখ আমি যেহেতু ভুল করে ফেলাইছি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ঠিক আছে, এই বাড়ি আমি তোদেরকে দিয়ে চলে গেলাম, তবে একখান কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মা, স্বামীটারে তো বের করে দিলাম, তাহলে আমি একা একা এখন কিভাবে থাকবো? তোর বোকা মাইয়া, এই মায়াটারে আমি একেবারে চালাকি বানাইতে পারলাম না। ওই তুই কি আমি একে একে এই বাড়িতে রাখবো নাকি? আমি মনে মনে চিন্তা করছি অনেক সুন্দর বড় লোক সুদর্শন একটা পাত্র দেখে তোরে আমি বিয়ে দিয়ে সেই বাড়িতে পাঠাবো, আর এই বাড়িতে আমিই থাকবো।